ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজই শপথ নিতে যাচ্ছেন। নিঃসন্দেহে তার ব্যাপারে দ্বিমত পোষণ করার মতো কোনো সুযোগ নেই। তিনি বিশ্বনন্দিত, আমাদের গর্ব, বাংলার কৃতি সন্তান। গণতান্ত্রিক এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে 16 বছর আগে কবর দেওয়া হয়েছিল। সেই থেকে এ জাতি গণতন্ত্রহীন অবস্থায় রয়েছে, যা এ জাতিকে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছিল। আর সেই শৃঙ্খল থেকে বের হতে সম্প্রতি হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। জানি না অন্তর্বর্তীকালীন সরকার কতদিনের জন্য করা হচ্ছে, এটাও জানা নাই সামনে কি হবে। জাতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই জাতি এক সাগর রক্ত পাড়ি দিয়ে এসেছে। গণতান্ত্রিক পরিবেশে বেড়ে ওঠা এ জাতি থেকে যত গণতান্ত্রিক ব্যবস্থাকে দূরে ঠেলে রাখা হবে, ততই এ জাতির ভাগ্য আকাশে কালো মেঘ জমতে থাকবে। যদি কোনো ব্যক্তি ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে, তখন দেখা যায় বহিঃশত্রুরা সেই ক্ষমতা মোহে আচ্ছন্ন ব্যক্তিকে কেন্দ্র করে নানা খেলা শুরু করে দেয়। ফলশ্রুতিতে দেখা যাবে যে মেঘ, যে কালো অন্ধকার আমাদের ভাগ্যাকাশ থেকে সাময়িক সময়ের জন্য চলে গেছে, সেটি আরো ভয়ঙ্কর রূপে আসবে যদি কোনো ব্যক্তি ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে। বহিঃশত্রুরা সেটিকে পুঁজি করে নানা ধরনের চাল চালতে থাকবে, ঝরতে থাকবে এদেশের তাজা প্রাণ। রক্ত ঝরবে রাজপথে, রঞ্জিত হবে রক্তে। বর্তমান অবস্থাকে তুলনা করা যায়, মেঘলা আকাশে দেখা যায় কিছু কিছু সময় পর পর সূর্য উঁকি মারে, আবার কিন্তু সূর্যের সামনে মেঘ আসে দাঁড়ালে এই পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। এই সময়টা অন্ধকার কেটে গিয়ে সূর্য উঁকি মেরেছে। বর্তমান আমরা যে উচ্ছ্বাসিত, এটাকে যদি দীর্ঘায়িত করি, ভবিষ্যৎ পরিকল্পনা না করে, যদি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা আমাদের না থাকে, তাহলে সেটি আমাদের জন্য ভবিষ্যতে আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে।